ইতিহাসের পাতায় এমন অনেক রাজা এসেছেন যারা রাজ্য জয় করেছেন, কিন্তু এমন রাজা খুব কমই আছেন যারা নিজের নফস বা অহংকারকে জয় করতে পেরেছেন। আজ আমরা শুনব বাল্ক শহরের সেই বাদশাহার গল্প, যার বিলাসিতা দেখে ফেরেশতারাও হয়তো অবাক হতো, কিন্তু যার ত্যাগের গল্প আজ হাজার বছর পরও মোমিনদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে। তিনি হলেন সুলতান ইব্রাহিম বিন আদহাম রহিম। অংশ ১। সেই রহস্যময় রাত ও জাগরণ। এক গভীর রাত, সুলতান তার রেশমি বিছানায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ প্রাসাদের ছাদের ওপর ভারী কিছু হাঁটার শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি চিৎকার করে বললেন, কে ওখানে? আমার প্রাসাদের ছাদে কে ঘোরাঘুরি করছে? ছাদ থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ভয় পাবেন না জাহাপনা, আমি একজন সাধারণ মুসাফির। আমার উটটি হারিয়ে গেছে, তাই ছাদে খুঁজছি। সুলতান হো হো করে হেসে উঠলেন, বললেন, পাগল নাকি? কেউ কি প্রাসাদের ছাদে উট খোঁজে? তখন সেই রহস্যময় কণ্ঠটি এক অমোঘ সত্য উচ্চারণ করল, হে ইব্রাহিম, তুমি যদি এই রাজকীয় সিংহাসনে বসে খোদা বা আল্লাহকে খুঁজতে পারো, তবে আমি কেন ছাদে উট খুঁজতে পারব না? সেই একটি কথা সুলতানের হৃদয়ে তীরের মতো বিঁধল। সেই রাত থেকেই তার রাজকীয় সুখ বিষের মতো মনে হতে লাগল। অংশ ২। কিছুদিন পর সুলতান বনে শিকারে গেলেন। হঠাৎ একটি হরিণ তার সামনে এসে থমকে দাঁড়াল। সুলতান যখন তলোয়ার বের করতে চাইলেন, তখন সেই হরিণটি মানুষের ভাষায় বলে উঠল, হে ইব্রাহিম, তোমাকে কি আল্লাহ এই কাজের জন্যই সৃষ্টি করেছেন? তোমার জীবনের কি আর কোনো উদ্দেশ্য নেই? ইব্রাহিম বিন আদহামের হাত থেকে তলোয়ার পড়ে গেল। তিনি বুঝলেন আল্লাহ তাকে ডাকছেন। তিনি আর প্রাসাদে ফিরলেন না। তার বহুমূল্য রাজকীয় পোশাক খুলে এক সাধারণ মেষপালকের তালি দেওয়া পশমি আলখেল্লা গায়ে